স্পার্ক নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন বর্তমান রাজ্যের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ অভিসংগত মামলার জন্য বিশেষ করে। তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, আশা করি আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আপনাদের এক্সামিনেশনও হয়েছিল। ঠিক আছে, এক্সামিনেশন যেটা আপনাদের অ্যান্সার কিন্তু প্রকাশিত হয়েছিল। কাট অফ কত এবং বিস্তারিত সম্পূর্ণ তথ্য নিয়ে কিন্তু আগে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো বর্তমানে এখন সবারই মনে একটাই প্রশ্ন যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো অ্যান্সার কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো অনেক দিন তো হলো, রেজাল্টের বর্তমান আপডেট কী রয়েছে তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরবিওতে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম থিয়েটার আর্টিস্ট ফর দ্য থিয়েটার রিপার্টারি আন্ডার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। এখানে আপনাদের অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, ক্লিক করার মাত্রই আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। তারপর নেক্সট যেটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট মেডিকেল অফিসার পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেন আপনাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কন্ট্রাকচুয়াল পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ক্লিক করবেন, ক্লিক করার মাত্রই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। তারপর আপনারা অনেক শিখতে পাচ্ছেন, কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, মিউজিয়াম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। ঠিক আছে, তারপর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মে মাসে, যদিও ডেট শেষ হয়েছে। তো বর্তমানে এখন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে, মেডিকেল অফিসার পোস্ট রয়েছে। এই তিনটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, যারা যোগ্য প্রার্থী রয়েছেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে সমস্ত তথ্য রয়েছে, কেসের ডিটেলস রয়েছে। তো আশা করি আপনারা সকলে জানেন এই যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু কোর্ট কেসে জড়িয়ে পড়েছিল এই যে নোটিফিকেশন নন টিচিং স্টাফ। ঠিক আছে, তো সেটা কিন্তু মামলা হয়েছিল। তো এজেন্সির মাধ্যমে কিন্তু মামলাটি করা হয়েছিল, কোনো কিন্তু স্টুডেন্টের পক্ষ থেকে কিন্তু মামলা করা হয়নি। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে 18 সেপ্টেম্বর কিন্তু মামলাটি প্রথম হিয়ারিং হয়েছিল। নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছিল 26 মার্চ। ঠিক আছে, তো স্টেজ অফ কেস ফর হিয়ারিংয়ে রয়েছে বর্তমানে জাস্টিস জয় সেনগুপ্তার আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছে বর্তমানে। তারপর এখানে সিঙ্গেল বেঞ্চে শুনানি হচ্ছে, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তো পিটিশনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড এক্সামিনেশন ম্যানেজমেন্ট পিবিটি এলটিটি। ঠিক আছে, তো এখানে অ্যাডভোকেট নাম রয়েছে, রেসপন্ডেন্ট রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তারপর চলে আসছি নেক্সটে, এখানে হিয়ারিংয়ের সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে, প্রথমত নিউ মোশন, তারপর মোশন, তারপর টু বি মেনশন হয়েছিল কেসটি। তারপর এখানে 26/2/25 3/3/25 লাস্ট হিয়ারিং ডেট ছিল আপনাদের ফর হিয়ারিং। ঠিক আছে, তো ফর হিয়ারিং আপনাদের এখানে 26 মার্চ বর্তমানে এখন শো করছে। তারপরে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো কিছুদিন আগে একটা আপডেট পাওয়া গেছিল যে উপাচার্য রয়েছেন শুভ্রকমল মুখোপাধ্যায়ের কিন্তু পদত্যাগের দাবি করেছিলেন স্টুডেন্টস। ঠিক আছে, তো একটা কিন্তু কিছুদিন আগে খুব গন্ডগোল ছিল বিশ্ববিদ্যালয়ে। তো তারপর কিন্তু কী যে হলো, কিছুদিন পর আবার স্টপ হয়ে যায়। তো গত বছরে মে মাসে স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখনও তার ফল প্রকাশ হয়নি। অস্থায়ী উপাচার্য হয়ে এসে প্রথম কর্মসমিতির বৈঠকে মঙ্গলবার শুভ্রকমল মুখোপাধ্যায় 2 মাসের মধ্যে ওই নিয়োগ পরীক্ষা শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং ঘোষণা করেছিল। তো কোনো কিছুই কিন্তু বন্ধুরা হয়নি। তারপর আসার পর কিন্তু কোনো কিছুই বড়সড় কিন্তু আপডেট পাওয়া যায়নি। তো বর্তমানে এখন সমস্ত স্টুডেন্টস কিন্তু বর্তমানে স্থায়ী উপাচার্যের নিয়োগের জন্য কিন্তু দাবি করছেন এবং শুভ্রকমল মুখোপাধ্যায়ের কিন্তু পদত্যাগের দাবি করছেন স্টুডেন্টসরা। ঠিক আছে, তো তারপরে কিন্তু ওবিসি কেসের জন্য কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ রাজ্যে এবং পেন্ডিং রিক্রুটমেন্ট কিন্তু টোটালি কিন্তু স্টপ হয়ে রয়েছে। তো অনেকটাই কিন্তু ডিপেন্ড করবে ওবিসি ম্যাটার। তো নেক্সটে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো নন টিচিং স্টাফে কিন্তু বহুদিন আগে কিন্তু পরীক্ষা হয়েছিল, বছর কিন্তু হয়ে গেল, কিন্তু কোনো রকম রেজাল্টের আপডেট নেই। 29 তারিখে কিন্তু এক্সামিনেশন হয়েছিল। ঠিক আছে, এই যে অনেকে দেখতে পাচ্ছেন, তো এখানে 29শে মে কিন্তু এক্সামিনেশন হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রেড 1 গ্রেড 2 রয়েছে এখানে নন টিচিং পোস্ট। ঠিক আছে, খুব শীঘ্রই আশা করা যায় ভালো খবর আসতে চলেছে। এই বছরই হয়তো রেজাল্ট প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। আরও কিন্তু আপডেট নেওয়ার চেষ্টা করছি, তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে কিন্তু এই বছরই কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এই আপডেট কিন্তু কিছুদিন আগেই পাওয়া গেছিলো, তো ভিডিওটি দিতে আপনাদের একটু দেরি হলো। ঠিক আছে, তো রিসেন্ট কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি, তবে আপডেট নেওয়ার কিন্তু চেষ্টা করছি রেজাল্টের কী আপডেট রয়েছে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।